কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে 10টি লোহার দানবাক্স খুলে 3 মাস 26 দিনে মিলেছে 28 বস্তা টাকা। এর আগে চলতি বছরের 20 এপ্রিল এই মসজিদের দানবাক্সে পাওয়া গিয়েছিল 27 বস্তা টাকা। গণনা করে দিন শেষে যার পরিমাণ দাঁড়িয়েছিল 7,78,67,537 টাকা। শনিবার সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদের সভাপতি আবুল কালাম আজাদ ও কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ এবং 5 জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মসজিদের 10টি সিন্দুক খোলা হয়। পরে 28টি বস্তায় ভরে এসব টাকা নেওয়া হয় মসজিদের দোতলায়। টাকা ছাড়াও বরাবরের মতো সোনা, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান বাক্সে। মসজিদের মেঝেতে ঢেলে মাদ্রাসায় 134 জন ছাত্র, 10 জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা, 10 জন আনসার সদস্য টাকাগুলো গণনা করছেন। দিনভর গণনা শেষে আজ রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। জনশ্রুতি রয়েছে, প্রায় 28 বছর আগে পাগলাবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারোয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।